ওয়েলকাম সবাইকে। স্বাগত নববর্ষ নবজীবন 1433-এর সেকেন্ড এপিসোডে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের এই জিনিসগুলো দেখার জন্য, শোনার জন্য, সিনসিয়ারলি লাইফে নিয়ে অ্যাপ্লাই করার জন্য। তো আগের এপিসোডে আমরা শুনছিলাম না গৌতম বুদ্ধের একটা কোট, মাইন্ড ইজ এভরিথিং। আমরা যেটাই ভাবছি না কেন, মন কি বলছে সেটার উপরেই নির্ভর করছে। যে যাই বলুক না কেন, আমার মাইন্ড কি বলছে সেটার উপরে আমার হোল লাইফটা নির্ভর করছে না? তো মাইন্ড ইজ এভরিথিং, এটা নিয়ে তুমি একটু ডিটেইলে বলো। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই দ্বিতীয় এপিসোডে নববর্ষ নবজীবন 1433। প্রথম এপিসোডে আমরা বলেছিলাম গৌতম বুদ্ধের একটা কোটেশন, মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। এই মাইন্ড ইজ এভরিথিং, আপনার মাইন্ড কি আপনাকে কন্ট্রোল করছে, নাকি আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করছেন? নিজেদের মধ্যে ভালো করে ভাবি, মাইন্ডের কাজ কি? মাইন্ডের মূল কাজ হলো চিন্তা করা, থিঙ্কিং মাইন্ডের মেন কাজ। তার সাথেই আসে ইমোশন, ফিলিং। তারপরে সেটা আমরা এই শরীরকে ইউজ করে কথা বলি। ইনার টকও চলতে থাকে ভেতরে অনেক সময়, থট, ফিলিং, ওয়ার্ড। তারপরে সেই অনুযায়ী আমরা অ্যাকশনও করি ফিজিক্যাল বডিকে ইউজ করে, মাইন্ডকে ইউজ করে। কিন্তু শুরুটা হয় চিন্তা দিয়ে। তো আপনি কি আপনার চিন্তাগুলোকে কন্ট্রোল করেন, নাকি আপনার চিন্তাগুলো আপনাকে কন্ট্রোল করছে? এটা কিন্তু বেসিক। দিনে আমাদের হাজার হাজার চিন্তা আসে। কেউ বলছে 60,000 চিন্তা প্রতিদিন করি আমরা, 70,000 চিন্তা প্রতিদিন করি, 80,000 করি। যারা ভীষণ ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, অ্যাংজাইটিতে থাকে, স্ট্রেস থাকে, তারা নাকি লক্ষাধিক চিন্তা করেন ডেইলি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই চিন্তাগুলো কোথা থেকে আসে এবং এগুলো আপনার জীবনকে কোথায় নিয়ে যাচ্ছে? এটা কি আমরা ভেবেছি? কখনো বিজ্ঞানসম্মতভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি? বিজ্ঞান বলছে আপনার জীবনের প্রায় 90% ডিসিশন আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে। মোর দেন 90% ডিসিশন সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে। এর মানে, আপনি যা কনসিয়াসলি ভাবছেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী হচ্ছে আপনার ভেতরে অদৃশ্য সাবকনসিয়াস প্রোগ্রামিং, যেটা সাবকনসিয়াস মাইন্ড আপনার টোটাল আপব্রিঙ্গিং এর সময়, ইভেন মায়ের গর্ভে থাকাকালীন সময় থেকে শুরু করে সমস্ত সময় ধরে আপনি আজকে যে বয়সে আছেন, সমস্ত সময় ধরে সোসাইটি থেকে, ফ্যামিলি থেকে যে ইনপুট গুলো পেয়েছে, সেগুলো তার ভেতরে প্রোগ্রামিং এর আকারে গেঁথে আছে, অদৃশ্য প্রোগ্রামিং। আপনি হয়তো বলছেন আমি সফল হতে চাই, কিন্তু আপনার ভেতরে যদি থাকে, ছোট বয়স থেকে শুনেছে তুই পারবি না, তোর দ্বারা হবে না, আর তোদের ফ্যামিলিতে কেউ বড় কিছু করেনি, তার মানে আপনার ভেতরে কি বলছে আপনার সাবকনসিয়াস মাইন্ড? আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমাদের ফ্যামিলিতে কেউ বড় কিছু করেনি। তাহলে ভালো করে গেস করুন তো আপনার লাইফ কোন ডিরেকশনে যাবে। আপনার মাইন্ডই তো সব, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। তো আপনি আপনার রিয়েলিটি ক্রিয়েট করছেন, কিন্তু আনকনসিয়াসলি করছেন। আপনি সচেতন নন, আপনার সাবকনসিয়াস প্রোগ্রামিং আপনাকে চালাচ্ছে। এবং এই কারণেই আপনি যা চেষ্টা করছেন সেরকম ফল পাচ্ছেন না। আপনি চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আপনি বেরোচ্ছেন কিন্তু যে জায়গায় পৌঁছতে চান সেখানে পৌঁছতে পারছেন না, জীবনে, সাফল্যে, সমৃদ্ধিতে। কারণ আপনার মাইন্ড প্রোগ্রাম, আর সেটা আপনি অ্যাওয়্যার নন। আপনার মাইন্ড প্রোগ্রাম অ্যাভারেজ লাইফে, ফেভারের জন্য বা অ্যাভারেজ থাকার জন্য। সব থেকে ভালো খবরটা কি জানেন? এই প্রোগ্রামকে রিপ্রোগ্রাম করা যায়।
মাইন্ড ইজ অলওয়েজ প্রোগ্রামেবল। ব্যাড নিউজ হলো, ইফ ইউ ডোন্ট প্রোগ্রাম ইট, ইট উইল প্রোগ্রাম বাই দ্য সোসাইটি। আপনি যদি আপনার মাইন্ডকে প্রোগ্রাম না করেন, আপনার সোসাইটি, আপনার ফ্যামিলি, আপনার আশেপাশের পরিস্থিতি, নিউজ পেপার, নিউজ, ভিউজ, ওগুলো আপনার মাইন্ডকে প্রোগ্রাম করছে। তাতে থাকছে আপনার ফ্যামিলি, সোসাইটি, পাস্ট এক্সপিরিয়েন্স, ফিয়ার, ফেলিওর, সোশ্যাল মিডিয়া, সব মিলিয়ে আপনার মাইন্ডকে এমন ভাবে শেপ করছে, এমন ভাবে প্রভাবিত করছে, মনে হচ্ছে যে এটা যেন আপনার জীবন নয়, অন্যের জীবন, অন্যের মতো করে চলছে। আজকের থেকে আমরা একটা ছোট্ট পাওয়ারফুল প্র্যাকটিস করব। যখনই নেগেটিভ থট আসবে নিজের মধ্যে, যে কোনো পরিস্থিতিতে নেগেটিভ থট আসবে, যেমন আমি পারবো না, তখন সঙ্গে সঙ্গে বলুন তার উল্টোটা, যেটা আমার নেগেটিভ প্রোগ্রাম হয়ে আছে ভেতরে, সেই জায়গাটা একটা দাগ কেটে আছে ভেতরে, সেই দাগটাকে মেটানো যায় না সহজে, তার পাশে একটা বড় দাগ দিতে হবে, ওটা চাপা পড়ে যাবে। আমি পারবো না, তার পাশে চাপ দিতে, একটা দাগ দিতে হবে বড় করে, ইয়েস আই ক্যান, আমি পারবো, আই এম ক্যাপাবল, আই এম গ্রোইং, আই এম আনস্টপেবল। আমরা শুনেছি গ্রেট বক্সার মোহাম্মদ আলী দিনে বারবার বলতেন, দিনে শতবার, তার থেকে বেশি বলতেন, আই এম দ্য গ্রেটেস্ট, আই এম দ্য গ্রেটেস্ট। বলে বলে সেই জায়গায় পৌঁছে গেছেন, মাইন্ডকে রিপ্রোগ্রাম করেছেন বারবার। রিপিট করুন, ফিলিং দিয়ে বলুন, কারণ রিপিটেশন বিলিভ ক্রিয়েট করে, আর বিলিভ আপনার রিয়েলিটি তৈরি করে। রিপিটেশন ক্রিয়েটস বিলিভ, অ্যান্ড বিলিভ ক্রিয়েটস ইউর রিয়েলিটি। আমরা লাইফ স্কিল এডুকেশন শিখছি কি করে মাইন্ডকে রিপ্রোগ্রাম করব, করে অসাধারণ জীবন তৈরির জন্য মাইন্ডকে তৈরি করব। কারণ ইউর মাইন্ড হ্যাজ টু বিকাম ওয়েলদি ফার্স্ট, ইউর মাইন্ড হ্যাজ টু বিকাম হেলদি ফার্স্ট, ইউর মাইন্ড হ্যাজ টু বিকাম হ্যাপি ফার্স্ট, ইউর মাইন্ড হ্যাজ টু বিকাম অ্যাবান্ডেন্স ফার্স্ট, যদি বাস্তবে এগুলোকে পেতে হয়। আপনার মাইন্ড হলো একটা ফার্টাইল ল্যান্ড, একটা উর্বর জমি, যেখানে আপনি যা বপন করছেন থটের আকারে, সেটাই গ্রো করবে। আপনি যখন অনুভব করেন, আবেগটা আসে, সেই থটটাকে না পাওয়ার দেয়। আপনি যদি ডাউট বপন করেন, তাহলে ফেলিওর গ্রো করবে। আর আপনি যদি বিলিভ বপন করেন, যেটা আপনি চান, তাহলে সাকসেস গ্রো করবে। বারবার নিজেকে বলতে হবে, আই এম দ্য মাস্টার অফ মাই মাইন্ড, আমি আমার মাইন্ডের মাস্টার। মাই মাইন্ড ওয়ার্কস ফর মি, মাই মাইন্ড ওয়ার্কস ফর মি। আমার জীবনে কিছু লক্ষ্য আছে। গতদিন বলেছিলাম 1 বছর পরে কোথায় দেখতে চান নিজেকে, 5 বছর পরে কোথায় নিজেকে দেখতে চান। তো এগুলো আমাদের লক্ষ্য। বারবার নিজেকে অ্যাফার্ম করব, আমি আমার মাইন্ডের মাস্টার, আমার মাইন্ড আমার জন্য কাজ করছে, আমার লক্ষ্যের জন্য কাজ করছে। আই এম গ্রেটফুল টু মাই মাইন্ড, থ্যাংক ইউ মাইন্ড ফর ওয়ার্কিং, থ্যাংক ইউ মাইন্ড ফর ওয়ার্কিং ফর মি। আমার জন্য কাজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আমার মনের মাস্টার। আরেকবার বলি, আমি কি আমার চিন্তার দাস, নাকি আমার চিন্তার স্রষ্টা? আমি কি চিন্তা তৈরি করছি, নাকি আমি যে চিন্তাগুলো আসছে সেগুলোকে আমি ফলো করছি? আজকে আমরা একটু করে বুঝলাম যে আমাদের মাইন্ডই আমাদের লাইফ ক্রিয়েট করছে। বলে মাইন্ডের মেইন কাজ থট, আর থটস বিকাম
থিংস আমি অনেক বছর ধরে, প্রায় 15-16 বছর ধরে মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার ট্রেনিং করাই, স্টুডেন্টদের পেরেন্টিং এর ক্লাস করাই, সাথে বাবা মায়েদেরও। তো সেখানে আমি অনেকবার প্রতিটা ট্রেনিংয়ে মেইন থিম হয়ে যায় মাইন্ডের, যে থটস বিকাম থিংস। আজকে আপনি যা যা অর্জন করেছেন, আপনি বাড়ি বানিয়েছেন, গাড়ি কিনেছেন, প্রচুর লেখাপড়া করেছেন, চাকরি হাসিল করেছেন, বা কোনো বিজনেস করছেন, সব প্রথম মাইন্ডের থটের আকারে ছিল। প্রথম থটটা যেন বীজ, আমি একটা বাড়ি করতে চাই, কথার কথা, ওটা বীজ বপন করলাম। বারবার ওটাই, একটা বাড়ি করতে হবে, মাথার মধ্যে আসছে বারবার, নিজে বলি না বলি, কিন্তু মাথায় আসছে একটা বাড়ি করতে হবে। তাহলে কি করতে হবে বলছি, এবার বারবার যখন বলছি তাতে আবেগও আসছে, অ্যাকশন নিচ্ছি কখন, যখন ওটাকে আমি ফিল করছি। তাহলে এবার কথা বলতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে, তার জন্য গিয়ে কথা বলছি, এগুলো অ্যাকশন নিচ্ছি। যখন থটের সাথে ফিলিং যুক্ত হচ্ছে, না আজকে যেতে হবে কথা বলতে এখানে, আজকে লোনের জন্য যেতে হবে, আজকে বাড়িটা ডিজাইন করার জন্য ডিজাইনারের কাছে যেতে হবে, এই ধরনের ভাবনাগুলো আমাদের ভেতরে আসছে, ফিলিং গুলো আসছে, তারপরে আমরা অ্যাকশন নিচ্ছি। তাহলে থট, ফিলিং, তারপরে আমরা কথা বলছি এটা নিয়ে, তারপরে অ্যাকশন করছি, তারপরে সেটা বাস্তবে রূপ পাচ্ছে। তো থট দিয়ে ক্রিয়েট, থট হলো বীজ, তারপরে ফিলিং, তাতে ফুয়েল, ওয়ার্ক তার মানে অ্যাকশন, বলা শুরু করে দিয়েছি। তারপরে অ্যাকশন মানে কাজ করা, অ্যাকশন হলো বীজ, থট, সিড, ফিলিং, ফুয়েল, আর ওয়ার্ক আর কাজ করা অ্যাকশন, এগুলো হলো বীজ। আর এই ফর্মুলাতেই সবকিছু হয়। এইগুলো অনেক ডিপার লেভেল আছে, আমরা ধীরে ধীরে সেই ডিপার লেভেলে পৌঁছবো। এখন আমি জাস্ট বেসিকটা বলছি। আপনার মাইন্ডেই আপনার লাইফ ক্রিয়েট করছে, এটা আশা করি আজকে এইটুকু বুঝলেন, যে আপনার মাইন্ড আপনার লাইফ ক্রিয়েট করছে। ইউর মাইন্ড ইজ ক্রিয়েটিং ইউর লাইফ। যেদিন আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করবেন, আপনার মাইন্ড আপনার কথা অনুযায়ী চলবে, সেদিন আপনার জীবনকে আপনি তৈরি করবেন, আপনার মতো করে তৈরি করতে পারবেন। তাই মাইন্ডকে বুঝতে হবে, নিজের মাইন্ডকে। তার জন্য আমাদের অ্যাওয়ারনেস প্র্যাকটিস করতে হবে। অ্যাওয়ারনেস প্র্যাকটিস করলে আমার মধ্যে কি চিন্তা কখন আসছে ওটা আমরা বুঝতে পারবো। অ্যাওয়ারনেস প্র্যাকটিস করতে গেলে আমাদের একটু রিল্যাক্স হতে হবে, শান্ত হতে হবে। এখন একটু শান্ত হন, চোখ বন্ধ করে, মেরুদণ্ড সোজা করে, পুরো বডিকে লুজ ছেড়ে দিয়ে জাস্ট রিল্যাক্স। দেখুন কি চিন্তা আসছে, প্রচুর চিন্তা আসবে যাবে, আপনি জাস্ট কোনোটার পেছনে ভাগবেন না, শুধু লক্ষ্য করুন কি চিন্তা আসছে। দেখবেন অনেক চিন্তা আসছে, অতি সূক্ষ্মভাবে চিন্তাগুলো আসছে। আপনার ভেতরে কিন্তু ইন্টারনাল ডায়লগ চলছে, আমি এই চিন্তাগুলোকে লক্ষ্য করতে চাইছি। তো যেটা আমি বলছি, আমি চিন্তাগুলোকে লক্ষ্য করতে চাইছি, এটাও তো একটা চিন্তা। এটাও যখন একটা চিন্তা উপলব্ধি করতে পারবেন, তার মানে আপনি কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েট করছেন। এই অ্যাওয়ারনেস ক্রিয়েশন, অ্যাওয়ার থাকা, সচেতন থাকা, সব সময় one of the most powerful tool to control your mind. One of the most powerful tool. তো আজকে আমরা এই অবধি রাখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট। নমস্কার। থ্যাংক ইউ।